নমস্কার বন্ধুরা, অ্যাভিনিউজে স্বাগত জানাচ্ছি। সাথে রয়েছে আমি অভিজিৎ। আপনারা দেখছেন অ্যাভিনিউজ। আমাদের অ্যাভিনিউজ ফেসবুক পেজে আপনারা দেখতে পাচ্ছেন এবং আমাদের এই অ্যাভিনিউজ ইউটিউবেও চলছে। আপনারা ইউটিউবে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে ফলো বাটনে ক্লিক করবেন। এবং যদি আমাদের এই সংবাদ যদি ভালো লেগে থাকে আপনাদের, তাহলে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। কমেন্টের মাধ্যমে আপনারা আমাদেরকে আরো ভালো কাজ করার জন্য উৎসাহিত করবেন। ধন্যবাদ। চোখ রাখুন অ্যাভিনিউজে। মৌমিতা হত্যাকাণ্ডের পর সমস্ত ভারতবর্ষ জুড়ে যে প্রতিবাদ দাঁড়িয়েছে, যে প্রতিবাদ চলছে, সেই প্রতিবাদের অংশ এখানেও রয়েছে। সেই প্রতিবাদের যে ছোঁয়া, সেই ছোঁয়া আমাদের করিমগঞ্জ জেলার রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রের হরিনগর এই গ্রামাঞ্চলে শুরু হয়েছে। সেই জায়গায় মহিলারা বিভিন্নভাবে প্রতিবাদ করছেন এবং ওনারা ঘর থেকে বেরিয়ে এসে পথে নেমে মিছিল করে প্রতিবাদ তারা সাব্যস্ত করছে এবং সেই বিষয়ে আমরা জানার চেষ্টা করব। নিশ্চয়ই আমার কিনারে রয়েছে বিশাল এখানে প্রতিবাদী মিছিল, এখানে লেখা রয়েছে এবং ব্যবস্থাপনায় রয়েছে হরিনগরবাসী জনগণ। কিন্তু এখন ব্যাপার হচ্ছে, কেন এই মহিলারা প্রতিবাদে বেরিয়ে আসবেন? একমাত্র কারণ হয়েছে যে মৌমিতা দেবনাথ একজন মহিলা এবং তিনি চিকিৎসক রূপে তিনি সেই যে আরজিকর হাসপাতাল রয়েছে, আরজিকর হাসপাতালে তিনি কর্মরত ছিলেন এবং সেখান থেকে তিনি শিক্ষা গ্রহণ করছিলেন। সেই যে সময়টুকু রয়েছিল, সেই সময়টুকু থাকার যে ব্যবস্থা যে ছিল সেখানে, সেই ব্যবস্থার মধ্যে উনি যে ধরনের দুর্ঘটনার শিকার হয়েছেন, সেই দুর্ঘটনার শিকারের পর সমস্ত ভারতবর্ষ নয়, সমস্ত দেশ জুড়ে সেটা একটা হাহাকার সৃষ্টি হয়েছে। এবং সেই যে ব্যবস্থা, সেই ব্যবস্থা কিভাবে রয়েছে এবং মহিলারা আজকের দিনে কি সুরক্ষিত রয়েছেন, সেই সব বিভিন্ন প্রশ্ন নিয়ে আজকের দিনে রামকৃষ্ণনগরের প্রধান সড়ক যে রয়েছে, এই একটি জায়গা রয়েছে, এটা হচ্ছে হরিনগর। সেই হরিনগরের যে গ্রামবাসী বা এই এলাকার যারা আশপাশ যে অঞ্চলের যারা জনগণ রয়েছে, মহিলারা রয়েছে, ওনারা পথে নেমেছেন সেই প্রতিবাদ জানাতে। আমি সেই জায়গার আরেকজন মহিলা রয়েছেন, ওনার নিকটে জানার চেষ্টা করব। কি বলবেন? আপনার নাম বলুন। মঞ্জু শর্মা। আপনাকে এই প্রতিবাদ যে বের করলেন, এই প্রতিবাদ বের করে আপনি কি বোঝাতে চাচ্ছেন বা কি বলবেন আপনার? আমরা এটাই বুঝাইতে চাই আমাদের ভারত সরকার, মাননীয় কেন্দ্রীয় সরকারের কাছে, যে আজকে ডক্টর মৌমিতা একজন সাধারণ ঘরের মেয়ে, এত কষ্ট করে মৌমিতা দেবনাথের তার মা বাবাই কষ্ট করিয়া একজন ডক্টর মানাইছেন, কিন্তু আজকে একটা হসপিটালের ভিতরে গিয়া একজন ডক্টর সুরক্ষিত নাই। গতিকে আমরা যে রাস্তাঘাটে চলাফেরা করি, আমরা যে ছেলে মেয়েদের বাইরে পাঠাইতাম, মেয়েরারে বাইরে কলেজে দিতাম, স্কুলে দিতাম, কতটুকু সুরক্ষা পাইমু, কতটুকু কিতা পাইমু, এটার লাগিয়ে আজকে আমরা এই সব মহিলারা জমায়েত হয়েছি। নিশ্চয়ই ওনারা বলছেন যে প্রতিবাদ যে করছেন আজকের দিনে, যে মহিলারা কিভাবে সুরক্ষিত রয়েছেন এবং কেন ওনারা কি ভরসায় বা কি চিন্তা নিয়ে ওনারা বাইরে বেরোবেন এবং কিভাবে ওনারা নিজের যে প্রতিদিনের যে কাজ কাম রয়েছে সেই কাজ কাম করবেন। নিশ্চয়ই এখানে আরো রয়েছে যুব সমাজও রয়েছে, সেখান থেকে আমি জানার চেষ্টা করব। কি বলবেন? আপনার নাম বলুন। মৌসুমী রায়। কি বলবেন আজকের দিনে এই প্রতিবাদ যে আপনারা বের করলেন? ডক্টর মৌমিতার হত্যাকাণ্ডের বিষয়ে আমরা সবাই তো খুব দুঃখিত। তাই আমরা দোষীদের এই মিছিল করে এটা বলতে চাই যে দোষীদের খুব কঠিন থেকে কঠিন শাস্তি দেওয়া হোক, যাতে এই কাণ্ডটা দুবারা কোনো মেয়ের সাথে না করেন। এই ভারতবর্ষে এই যে ঘটনা হয়েছে, গোটা ভারতবর্ষে পুরো হাহাকার চলে উঠেছে। তাই সব জায়গায় মিছিল হয়েছে, সব জায়গায় প্রতিবাদী মিছিল হচ্ছে। এমন একটা ঘটনা যে একটা মেয়ে হসপিটালেও সুরক্ষিত নয়, তো একটা মেয়েরা রাস্তাঘাটে কি সুরক্ষিত থাকবে? আমরা তো স্কুল কলেজে যাই, তো আমরা কিভাবে এটা যে নিশ্চিন্ত হব যে আমরা স্কুল কলেজে গেলে নিশ্চিন্ত থাকবো? তাই আমরা এটাই চাই যে দোষীদের কঠিন থেকে কঠিন শাস্তি হোক, এদের কারাদণ্ডে দণ্ডিত করা হোক, যারা এরা এই ঘটনাটা দেখে আর কোনো মানুষ এই ঘটনা এইভাবে কোনো কাজ করতে খুব ভয় পায়। বিশেষ করে এদের শাস্তি হোক, বিশেষ করে এদের খুব কঠিন থেকে কঠিন শাস্তি হোক, ফাঁসি হোক। আমরা চাই এদের ফাঁসি হোক, আমরা এদের ফাঁসি চাই। নিশ্চয়ই আপনারা শুনলেন যে কিভাবে মহিলারা আজকে যারা যুব সমাজ যারা রয়েছে, এই যে মেয়ে লোক যারা রয়েছে বা মহিলা যারা রয়েছে, ওনারা ঘরের বাইরে বেরিয়ে এসে প্রতিবাদ জানাচ্ছেন। কেন জানাচ্ছেন? কারণ হচ্ছে আগামী যে প্রজন্ম রয়েছে, যে শিশুরা বা যে মহিলারা যারা স্কুল কলেজে যারা যাবে বা নিজের কাজ কামে বেরিয়ে যাবে, সেই দিকে কতটুকু তারা সুরক্ষিত রয়েছেন সেই চিন্তা নিয়ে ওনারা আজকের দিনে ভয় পেয়ে সেই রাজ্য সরকার বা কেন্দ্র সরকার যে দৃষ্টি আকর্ষণ রয়েছে, সেই দৃষ্টি আকর্ষণ করে ওনারা এই প্রতিবাদ মিছিল করছেন, যাতে ভারতবর্ষে নতুন এমন কোনো একটি আইন বেরিয়ে আসুক, যে আইন মহিলাদের যে নির্যাতন, সেই নির্যাতনের দিকে যদি কেউ চিন্তাধারা করে, তাহলে
সে ভালো করে চিন্তা করে সেই পথ বেছে নেবে। কারণ এই যে এবার নির্ভয়া কাণ্ড রয়েছে, নির্ভয়া কাণ্ডের পর এবার আবার ফুটে আসলো যে মৌমিতা দেবনাথের ঘটনা। সেই মৌমিতা দেবনাথের ঘটনার পর কিভাবে আজকের দিনে ভারতবর্ষে প্রতিবাদ চলছে, একের পর এক জায়গায় একের পর এক মহিলারা প্রতিবাদ বের করছেন, সেই দিকে আমরা আরো জানার চেষ্টা করব যে কি বিষয়, কি বলবেন আপনি? সীমা সিনহা বলতে চেয়েছি যে আমাদের নারী সুরক্ষিত নয়। সরকারকে আমরা অনুরোধ করতেছি যে সরকারের উপযুক্ত দোষীদের শাস্তি পাবলিকের সামনে দিতে হবে। আমরা বিচার চাই, মৌমিতা হত্যাকাণ্ডের বিচার চাই। নিশ্চয়ই আমরা সেই বিষয়ে আমরা তুলে ধরার চেষ্টা করলাম যে আজকের দিনে দেখুন প্রচুর মহিলারা নিজের ঘর থেকে বেরিয়ে এসে তারা প্রধান সড়ক বেছে নিয়েছেন এবং প্রধান সড়কে তারা মিছিল করছেন এবং সেই মিছিলের মাধ্যমে তারা রাজ্য সরকার, কেন্দ্র সরকার তাদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছেন যে কিভাবে দেশের যে মহিলাদেরকে সুরক্ষিত করার জন্য এবং তারা আগামী দিনের যারা প্রজন্ম যারা রয়েছে সেই প্রজন্মের ভবিষ্যৎ যাতে উজ্জ্বল হয়, সেই উজ্জ্বল ভবিষ্যতের দিকে চিন্তা করে আজকের দিনে তারা প্রতিবাদ মিছিল বের করেছেন। एक लाइन हो। We want